তো শুভরাত্রি। এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। দিনের বেলা তো গরমের জন্য ভালো মন্দ কিছু রান্নাই করা যাচ্ছে না, কোনো রকমের রান্না বান্না করে খাওয়া দাওয়া হচ্ছে। তো আমাদের তো মানে বাইরে যাওয়ার মতো কোনো উপায় নেই। মানে কি বলবো, রুমের ভেতরে যেমন আগুনের গোলা ঘুরছে। আগুন মানে কি রান্না করব আর কি খাওয়া দাওয়া করব। সারাদিন শুধু লেবুর জল খেয়ে খেয়ে দিন কাটছে। ভাত খেতে বসেও আর খাওয়া দাওয়া করা যাচ্ছে না, এত গরম রুমের ভেতরে, আর ফ্যানের হাওয়াও কাজ হচ্ছে না। তো চলো এখন রাত্রেবেলা একটু শেয়ার করি। এই যে আমাদের হচ্ছে উল্টো রান্না বান্না। তো মেয়ের জন্য দুপুরবেলা ডাল রান্না হয়নি। দুপুরবেলা করেছিলাম কুঁদরি ভাজি আর হচ্ছে পটল ভাজা আর ভেন্ডি আলু দিয়ে ঝোল। এই করে কোনো রকম মেয়েকে খাওয়ানো হয়েছে। তো এখন মেয়ের জন্য তো ডাল রান্না না করলেই নয়। তো গেছিলাম মাছ আনতে বাইরে, মাছ গিয়ে আর পেলাম না। মাছ কি মাছ পেলাম না, ঘুরে এসছি। আমাদের এখানে এই একটা প্রবলেম, মাংসটা অ্যাভেলেবেল পাওয়া যায়। এত গরমে মাংস খেলে আর উপায় নেই, মেয়ের মানে খুবই প্রবলেম হয়ে যাবে আর কি। তো তার জন্য মাংস আনিনি, মাছ তো পেলামই না। তো এসে মেয়ের জন্য ডাল বসিয়ে দিলাম। মেয়ে আর ওর পাপাই খাবে ডাল, আমি ডাল খুব কমই খাই। আর কি করছি চলো শেয়ার করি। তো এখানে নিয়েছি হচ্ছে কারকল কেটে নিয়েছি। এই যে কালো কালো দেখাচ্ছে, ওর মধ্যে পাতা ছিল, কারকল পাতা লাগানো। তো এটা আমি পরিষ্কার করব, ধুয়ে ভালো করে একদম চামচ দিয়ে দিয়ে পরিষ্কার করে তুলে নেব। সব কিছু কেটে নিয়েছি, সেদ্ধ করব এখন। কারকল পুর করব আর এখানে উচ্ছেও পুর করব। তো এসব জিনিস না দুপুরবেলা বানানো যায় না গরমের মধ্যে, একদম পাগল পাগল লাগে গরমে, কি করব। তো পাপা কয়দিন ধরে বলছিল যে কারকল পুর করো। তো আমি সাথে একটু উচ্ছে পুরো করবো আর কি। তো প্রবলেমটা হয়ে গেছে, লঙ্কা কম পড়ে গেছে। আমি মাত্র দোকান থেকে এলাম, সবজির দোকান থেকে। আর আমার কাঁচা লঙ্কা দেখেও আমার নিতে আর খেয়াল হয়নি। রসুন দেখেওছি, তাও খেয়াল হয়নি রসুন আনার জন্য, কি বলবো আর। তো এতটুকুই আছে রসুন। তো রোববারে তো বাজার, রোববারে বাজারের দিন আবার আনা হবে আর কি। আর কালকে যদি দরকার পড়ে আনা হবে। তো এটা দিয়ে এখন দুটো রেসিপি করব আর কি। তো চলো এগুলি পরিষ্কার করে সেদ্ধ করতে হবে, সেদ্ধ করে নিয়ে গুটি সব বের করতে হবে। সব কিছু আমি রেডি করে নিই। এখন একটু দই বসাবো। দুধটা ফুটিয়ে নিয়েছি। কালকে দুধ দিয়ে যায়নি আর কি। তো কালকের দুধ আজকের দুধ মিলিয়ে আজকে 1 লিটার দুধ দিয়েছে। তো গরমের মধ্যে দুধ খেতেও চাইছে না মেয়ে। খেয়েছে 1 কাপ, আর দুধ রয়ে গেছে, এগুলো তো আর কালকে খাওয়াবো না। তো একটু লেবু দিয়ে মানে দই বানিয়ে নিয়েছি। আগের দইটা ছিল, আমি রাখতে ভুলে গেছি। এটা কি খাও, গিয়ে যাও, দই বানাচ্ছি, কালকে খাবে যাও। এত গরমের মধ্যে দুধ খেতেও চাইছে না, তার জন্য দই বসিয়ে রাখি, কালকে খাবে। লাচ্ছি বানিয়ে দেবো বা কিছু দিয়েও খেতে পারবে আর কি। এখন ঢাকা দিয়ে রাখবো। যে তেল দিয়ে দিলাম কড়াটার মধ্যে। এখানে দেখো ভাত হয়ে গেছে। আগে ডালটা সিটি মেরে নিয়েছি, তারপরে ভাতটা করে নিয়েছি। আর হচ্ছে এই যে ডাল হয়ে গেছে, দেখো মুসুরির ডাল করেছি, 5 ফোড়ন, তেজপাতা, লঙ্কা দিয়ে। পেঁয়াজ দিলে মেয়ে খেতে চায় না, খুব কান্নাকাটি করে পেঁয়াজ পড়লে। যত বেছেও দেই না কেন, ওর পাতে পড়েই যায়, তার জন্য পেঁয়াজটা দিলাম না। তো এই যে দেখো পেঁয়াজ, এটা আলাদা করে আমি ভেজে নেব।
ভালো করে একটু লাল করবো না, পিঙ্ক কালার মতো করে একটু ভেজে নেবো আর কি। তো পেঁয়াজটা ভাজা হতে থাকুক। আর এখানে হচ্ছে আমি এই যে সব রেডি করে নিয়েছি। এই যে দেখো, এখানে রসুন থেতো করে নিয়েছি শর্টকাটে আর কি, শিলনোড়ায় করলে খুব টেস্ট হয়। তো এখানে আমার কাঁচা লঙ্কা শর্ট ছিল, তাই 2-3টে শুকনো লঙ্কা নিয়েছি। কুকারের মধ্যে একটু ভাত দিয়েছি, এই কারকোলের সাথে দিয়ে দিয়েছিলাম। এটা দিয়ে মিক্স করে নেব আর কি। এখানে 2 ভাগে নুন নিয়েছি, কারকোলের জন্য আর উচ্ছের জন্য। তো এখন হচ্ছে আমি কারকোলটা এইভাবে মানে চামচ দিয়ে, আর এখানে হচ্ছে দেখো এই যে বেসন, চালের গুঁড়ো হলে ভালো হতো, চালের গুঁড়োটা আমার কাছে এখন আপাতত নেই, তার জন্য শুধু বেসনটা দিয়ে করব আর কি। আর আগে কারকোলটা বের করে নিই, চামচ দিয়ে এইভাবে করে ভেতর থেকে এগুলো সব বের করে নেব। তো চলো এগুলো বের করে সব রেডি করে নিই। তো এই যে নুন, হলুদ, কাঁচা লঙ্কা আর কারকোলের ভেতরের যে মিশ্রণটা, ওটা দিয়ে একটু ভাজা করে নিচ্ছি আর কি। একটু ভালো করে ভাজা করব, রসুনের কাঁচা গন্ধ করবে, তা না হলে। তো এই যে মশলাটা মানে ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দেবো সরষা বাটা একটু, বাটিটা দিয়ে জল দিতে হবে। সরষাটা দিয়ে আর বেশি নাড়াচাড়া করবো না, পেটে হয়ে যাবে। তো এখন নামিয়ে দেবো, নামিয়ে পুরটা ভরে নেব কারকোলের ভেতরে। তো এই যে পুরটা ভরে নিচ্ছি এখন। এই যে দেখো, এমনিতেও এই মশলাটা দিয়ে ভাত খাওয়া যাবে আর কি, এত সুন্দর স্মেল এসছে। মেয়ে বলছে যে মাম্মা মাংস রান্না করেছ এত গরমের মধ্যে। তো এইভাবে ভরে নিচ্ছি, এই যে চামচ দিয়ে ভরে নিতে হবে। তো এই যে পুরটার উপরে এইভাবে করে বেসনের ব্যাটার মাখিয়ে দিচ্ছি আর কি। খালি তেলের মধ্যে এইভাবে ডাইরেক্ট দিয়ে দিলে মশলাটা একদম কড়ার মধ্যে সব বের হয়ে যায়। তো এইভাবে করে বেসনের ব্যাটারটা করে দিলে, এই যে এখন দিয়ে দেবো তেলের মধ্যে এভাবে করে। পুর খাবে না, মেয়ের জন্য একটা ডিম টোস্ট করে নিয়েছি। এই যে ভালো করে ভাজা হয়ে গেলে নামিয়ে দেবো। এই যে কারকোল পুরটা হয়ে গেছে, করে নিয়েছি। আরও কয়েকটা হচ্ছে কড়ার মধ্যে। আর এখানে হচ্ছে উচ্ছে পুর, এই যে দেখো উচ্ছেটাও আলাদাভাবে করে নিয়েছি আর ডাল করেছি। তো এই হচ্ছে আজকে আমাদের মানে ডিনার আর কি। মেয়ের জন্য ডালের সাথে খাবে, ডিম টোস্ট একটা করে নিয়েছি। গুড মর্নিং এভরিওয়ান। সকাল থেকে তো অনেকটাই বাসি কাজ টাজ হয়ে গেল। বাসি কাজ করে টোরে চেঞ্জ করে তারপরে চলে এলাম এখন রান্নাঘরে। রান্নাঘর থেকে মানে কাজ শুরু হয়ে যায়। আমাদের তো কোনো বাইরে কাজ আর করার নেই, আর বাইরেও এখন যেতে হচ্ছে না, মেয়ের ঘরেই অনলাইন ক্লাস হচ্ছে। তো এখন একদমই সারাদিন বাইরে বেরোনো হচ্ছে না। তো সব সময় ঘরেই কাজ, ঘরের ভেতরে মানে রান্নাঘরটার থেকে আর বাইরে গিয়ে কাজ করতে হচ্ছে না। তো ওইদিকে কাজটা সব সেরে নিয়েছি। তো এখন মেয়েকে একটু পাস্তা করে দেবো।
তো আজকে ঘুমের থেকে উঠে বলছে যে আমি আজকে পাস্তা না দিলে আমি আজকে সারাদিন কিছু খাবো না। তো আর কি করা যাবে, অনলাইন ক্লাস শুরু হয়ে যাবে, তার জন্য একটু মেয়েকে পাস্তা করে দিই। আগে দিয়েছি দুধ দিয়ে বিস্কুট দিয়ে খেয়েছে, আমরাও চাটা খেয়েছি, আর শেয়ার করা হয়নি। তো মেয়ে পড়তে বসেছিল, তার জন্য আর শেয়ার করতে পারিনি। এখন মেয়েকে একটু পাস্তা করে দেবো। মেয়ে পাস্তা খেয়ে মানে অনলাইন ক্লাস করতে বসে যাবে। কয়েক ঘন্টা যে হবে, আর মোবাইল আর পাবো না, ক্যামেরাও করতে পারবো না। একটু হাই বলে দাও সবাইকে। গুড মর্নিং বলো। গুড মর্নিং। চলো একটু পাস্তা বানিয়ে নিই। তো এই যে পাস্তাটা বানিয়ে নিলাম, এখন দিয়ে দেবো মেয়েকে। কারি পাতা দিয়ে বানিয়েছি, সয়া সস আর টমেটো সস দিয়ে। তোকে কি গোল চামচ দেবো না ম্যাগি চামচ? এরকম চামচ দেবো? কাঁটা চামচ। কাঁটা চামচ দিয়ে খাবে নে। তো এই যে মেয়ে রেডি হয়ে গেছে, এখন ক্লাস করতে বসে পড়বে। শুধু শার্টটা পরলেই হয়, স্কার্ট তো আর পরতে হয় না। বসে ক্লাস করে, তার জন্য শুধু শার্টটাই পরে নে, আই কার্ড এসব লাগে না আর কি। শার্টটাই হলে হয়ে যায়। না, ও গ্যাসের ওষুধটা খেয়ে নাও। খোলো এটা, পেস্টটা খোলো। খাও, জল খাই এসে। আইসক্রিমটা কখন খাবে? ক্লাস করে? তো এখন এই মোবাইল দিয়ে দিতে হবে, আর কিছুই ক্যামেরা করতে পারবো না। এখন কি হবে, হিন্দি? बस बुक निकाल। কপি চাই না। আর একটা জিনিস দেখাই তোমাদেরকে, নতুন বানানো হয়েছে আর কি। তো কিনে কিনে অনেকটাই মানে আজকে কয়েক বছর ধরে শুধু এই সেটআপ বক্স পড়ে গেল। আস্তে তো টানবি, দেখ তো পড়ে। ছাড়। এই যে একটা মানে কাভার বানানো হয়েছে আর কি, গোদরেজের কাভার। এই যে কাপড় কিনে এনে তারপরে দর্জিকে দিয়ে সেলাই করা হয়েছে, চেন দিয়ে। এই যে আমি বলেছিলাম সুতলি সিস্টেম দিতে আর কি, দেওয়ার জন্য। এই যে এখানে যে সুতলিগুলো দিয়েছে বাঁধার জন্য, কোথায় গেছে? তো আমি বলেছিলাম চেন না দিয়ে, ওপরটার মধ্যে চেন না দিয়ে এখানেও এরকম এই সিস্টেমটা দেওয়ার জন্য আর কি, গিট্টু বাঁধার জন্য। তো বলছে না কি প্রবলেম হয়ে যাবে বাঁধা বাঁধে, মানে উপরে একদম উপরে, তো ওই লম্বা মানে খোলার জায়গাটা, দরজার জায়গাটা দিয়েছে বাঁধার জন্য। এই যে কয়েকটা যে কিনে কিনে এনে গোদরেজের কাভার, ফ্রিজের কাভার লাগানো হয়েছে, মানে বছরে হয়তো দুটো এনেছি, বছরে দুটো। তো ওইগুলি না কেমন যেন একটা রাফ হয়ে যায়, একদম দেখতে নোংরা লাগে। তার জন্য এইটা কাপড় কিনে এবার এই কাজটা করে নিলাম। কাপড় কিনে এনে দর্জিকে দিয়ে সেলাই করে নিয়েছি। এটা যখন পরাবো, আলমারির মধ্যে ধুয়ে এনেছি আমি, দর্জির থেকে এনে ঘরে ধুয়ে নিয়েছি, নুন জলে ভিজিয়ে রেখেছিলাম। তো এখন পরাবো, পরানোর পরে আমি আলমারিটা দেখাবো কেমন হয় দেখতে। তো আজকে রান্নাবান্না একটু দেখাই। ভাত হয়ে গেছে, ভাতের সুইচটা অফ করে দিই। ভাতও হয়ে গেছে, ভাতটা এখন একটু পরে ভাত দিয়ে দেবো আর কি। তো এই যে দেখো, কালকে রাত্রে করেছিলাম যে কারকল পুর আর উচ্ছে পুর, তো ওটা রয়ে গেছে। ওটা এখন ভালো করে আবার তেলের মধ্যে দিয়ে গরম করে নিয়েছি। আর এক বাটি ডাল রয়ে গেছে দেখো, এই যে। আর এখানে হচ্ছে এখন রান্না করেছি মাংস, এই যে কাঁচা পাকা লঙ্কা দিয়ে। আর মেয়ের জন্য কয়েক টুকরা পেঁপেও দিয়েছি, পেঁপেটা শুধু মেয়েকেই খাওয়াবো। আর
এই যে কষানো মাংস অল্প করে রেখেছি, খাবে ওরা। এই হচ্ছে আজকে আমাদের দুপুরে লাঞ্চ, এটা দিয়ে আজকে লাঞ্চ করা হবে। তো চলো ভাতটা একটু পরে খুলে ভাত বেড়ে নেব।